আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবী কেরামগণেরা, তবে শোনো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমরা একদল গুনাহগার উম্মতেরা। আমি নবী, ওরা আমাকে দেখে না। আমি নবী যখন আমার কোরআন এবং হাদিসের দ্বারাই তারা তখন এবং কাঁদা কাঁদা মন নিয়ে চলবে জলসা মাহফিলে, মিলাদ মাহফিলে। আমি নবী আমার কথা তারা শুনবে। আমি নবী যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহর দাঁত কানা শহীদ হয়ে গিয়েছিল। আমি নবী আমার কষ্ট বেদনার কথা মনে পড়বে। এ আমার সাহাবীরা রে, সরে কে দাও, জেনে কে দাও আমার উম্মতেরা। চলো চলো মন নিয়ে কাঁদবে, চলো চলো চোখের পানিগুলো ফেলবে। আমি নবী, তারা আমার না দেখার কারণে তারা চোখ ভরা পানি নিয়ে, বগ ভরা বেদনা নিয়ে তারা এখন কাঁদতে থাকবে। আমি নবী, তারা আমি নবী আমার কথা মনে করে কাঁদবে। আল্লাহ আল্লাহ তারা জানিয়ে দিয়েছে আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দা বান্দি দিগকে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাই বলতে চাই সারা মানিকেরা, ভুল করবে না, ভুলে যাবেন না। ও যুবক জোয়ানেরা রে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, তাই আপনাদের কাছে বলতে চাই আমার নবী আদর্শ মেনে যাও। আমার নবীকে বেশি ভালোবাসো, আমার নবীকে বেশি প্যার করো। আমার নবী উম্মতের জন্য কেঁদেছিল, আমার নবী উম্মতের জন্য চেয়েছিল, কিন্তু আমরা নবী নবী করে কিন্তু আমরা নবীকে ডাকতে পারি না, আমার নবীকে না ডাকতে পারি না, আমার নবীকে চিনতে পারি না। বাবাজিরা এসরা মানে কি রে, তবে শুনে লানো জেনে না, আজকে যে আমার নবী ডাকার মতো ডাকতে পারতাম, আমরা নবীকে আদর্শ মেনে চলতে পারতাম, নিশ্চয়ই আমরা নবীর স্বপ্ন দিদার পেতাম। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এ আমার নবী, এ সোনার নবী, জগৎ জুড়া এ নবুনা, প্রাণ জুড়ানো প্রাণ জুড়ানো মায়ের নামটি জগৎ জুড়া আমিনা। এ যুবক রে, আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যা চেয়েছিল, আমার নবী যা ডেকেছিল, আমার নবী যা স্মরণ করেছিল, এক এক সাহাবা কেরামগণেরা, এক এক আল্লাহর ওলি বান্দারা, যেমন মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরাত শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু একদিন নয়, দুদিন নয় বাবা, আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর জন্য জান দিয়েছে বাবা, আমার নবীর জন্য প্রাণ দিয়েছে বাবা। এ ছেলেরা রে, এই বলতে চাই আমার নবীর জন্য যা জান দিয়েছে, যা রক্ত ঝরিয়েছে বাবা, আল্লাহ আল্লাহ তার তরফ থেকে আল্লাহ পাক বললেন, ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ওই বান্দা দিগকে আমি আল্লাহ তো মহব্বত করেছি, আমি আল্লাহ দোস্ত করে ফেলেছি। ওই বান্দারে, ওই বান্দা আমি আল্লাহকে সম্মান জানিয়ে সারা পৃথিবীর আমি আল্লাহ কোনায় কোনা ছড়িয়ে দেব।
কি বাপ দেয়নি? আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান, আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান ইতিহাসে পাতায় পাতায় লেখা আছে। এই যুবক জওয়ানেরা, আপনাদের কাছে বলতে চাই, খবরদার তোমরা ভুল করবেন না। সেই ওলির সহবাদ, ওলিরই ভালোবাসা, ওলিরই মহব্বত একটু পড়ে থাকেন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি আবু বকর সিদ্দিক বাবা, আমার শেষ ভাষণ দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। আমি বিদায় নিয়ে চলে যাব। আমি মুজাদ্দিদ জামান, ও আমার ভক্তরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, আমার যে নীতি আদর্শ, আমার যে নীতির ভালোবাসা, আমার যে নীতি আদর্শটা তোমরা যদি মেনে যদি চলতে পারো, কিয়ামতের মাহশরের ময়দানে আমি আবু বকর তোমাদের সঙ্গে হয়ে থাকবো। তাই বলি, ও যুবক জওয়ানেরা, খবরদার ভুল করবেন না। সে ওলির সহবাদ, ওলির ভালোবাসায় আজকে যদি আমরা মেনে যদি চলতে পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে কি নজর আল্লাহ পাকের চাইতে করবে। শুধু তাই নয়, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক খলিফা ছিলেন, বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদের পীর, তিনি আমাদের মুর্শিদ, তিনি আমাদের পীর, তিনি আমাদের মুর্শিদ। একদিন নয়, দুদিন নয় বাবাজিরা, ও সোনামানিকেরা, উনি অপদর পরে উনি যখন বিদায় নিল, উনি যখন বিদায় নেওয়ার পরে কিছু যুবক জওয়ান ছেলেরা ওরা বললেন, আহারে আজকের বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কবরে চলে গেল, দুনিয়ায় ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আজকের আমরা সকলে মিলে ওই বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পুকুরে বড় বড় মাছ, ওই মাছটা আমরা চুরি করে নেব, মাছটা আমরা চুরি করে নেব, এই বলে চিন্তা ভাবনা করে ওই চারজন যুবক ছেলে আরে বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পুকুরে নেমেছে। ও যুবক জওয়ানেরা, ও আব্বা জানেরা, শুনলেও বাবা বেনে যাবে। এই বেলে আদেরি করেন না বাবাজিরা, আদেরি করেন না। এই বেলে চারজন ডাকাত কি করলেন, বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির তারা খাস পুকুরে নেবে, ওই মাছখানা চুরি করবে। এই বেলে বাবাজিরা যখন পুকুরে নামলো, দেখা গেল ওই পুকুরে যখন জালটা ফেললো, ফেলার পরে আহারে পুকুরে জাল যখন টানছে আর জাল ওঠে না, আর ওঠে পুকুরে জাল ফেলার পরে আর উঠছে। অনেকদিন অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল, হওয়ার পরে দেখা গেল ওই সময় দেখা গেল আর এক যুবক ছেলে মনে মনে করলেন, এক আমার সাথী ভাই চলে গেল, পুকুরে ডুব দিল, আর ওঠে না, আর উঠতে চায় না। এইবার কি করলেন, ওই সময় আর এক যুবক ছেলে কি করলেন, উনি আর একবার ডুব দিল, 2 নাম্বার চলে গেল, 3 নাম্বার ব্যক্তি মনে মনে করলো, আজকে আমরা মনে হয় আল্লাহর ওলির মাজারে, আল্লাহর ওলির মুজাদ্দিদ জামানের খলিফার পুকুরে আমরা যে মাছ ধরতে এলাম, আল্লাহর ওলি মনে হচ্ছে এই পুকুরে আমাদেরকে ডুবিয়ে দিয়েছে, আমরা আর মনে উঠতে পারবো না। ও যুবক জওয়ানেরা, চলো বাবা বেনে যাবে। আর বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পুকুরে কি করলেন, 3 নম্বর ব্যক্তিটা লাভলেন না। উনি চিন্তা করলেন, আহারে এরা মনে হয় আর দুনিয়ার বুকে উঠবেন না।
এই বলে উনি লাস্ট ফিনিশার কি করলেন, আস্তে আস্তে করে আপনার ওই পুকুরের জাল না টেনে উনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে কাঁদছেন। দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। শুরু করার পরে দেখা গেল ও যুবক জওয়ানেরা, একটা যুবক ছেলে উঠে আসলেন। আসার পরে বলছে, ভাই আমাদের চিরজীবনের চুরি আর করব না, চুরি করব না, চলো না চলো না আমরা বাড়ি ফিরে চলে যাই। আর সাথী ভাই বললেন, কি খবর হয়েছে বলো? বলে আমরা যখন পুকুরে ডুব দিলাম, আমরা তিনজন যখন পুকুরে ডুব দিলাম, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের খলিফা ওই পুকুরের নিচে একটা নূরের ঘরের ভেতরে বসে বসে আমাদের জাল হাত ধরে টেনে বসে আছে। ও যুবক জওয়ানেরা, তাই আজকে বলতে চাই, ওলির শোভা থাকলে, ওলির মহব্বত থাকলে আল্লাহ তাআলা তার সম্মান আল্লাহ পাক রেখে দিয়ে